বিএনপি সবসময়ই গর্ব করে বলতো তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় রাজনীতির সুযোগ তৈরি করে দিয়েছিলেন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পর যে রাজনীতিতে অচলাবস্থা তৈরি হয়েছিল, তারপর জিয়াউর রহমান সব রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এটিকে তারা সবসময় ক্রেডিট হিসাবে নেয়। এখন এই ২০২৬ সালে এসে বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমান আইন করে বহুমতের রাজনীতির পথ বন্ধ করে দিলেন। আসলে এটিও বলা যায় যে বহু দলীয় রাজনীতির পথই বন্ধ করে দিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল একটি অধ্যাদেশের মাধ্যমে, নির্বাহী আদেশে। বিএনপি বিএনপি ক্ষমতায় এসে সেটিকে জাতীয় সংসদের মাধ্যমে আইনে পরিণত করলো। এখন এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশটিকে বিএনপি আইনে পরিণত করলো সংসদের মাধ্যমে, এর মাধ্যমে আসলে তারা কি বার্তা দিল? তারা বার্তা দিল, আমরা আসলে যদি বাংলাদেশের রাজনীতিটাকে দেখি, আমরা বাংলাদেশের রাজনীতি আসলে দুই ভাগে বিভাজিত। একটি হচ্ছে প্রো আওয়ামী লীগ পন্থী রাজনীতি, আর একটা হচ্ছে প্রো বিএনপি, জামাত বিএনপি পন্থী। এই শব্দটা অনেক ব্র্যাকেট বন্দী হয়ে অনেক বছর ধরে বা বছরের পর বছর ধরে আসলে রাজনীতিতে এটি ব্যবহৃত হয়। আমরা যদি আরও স্পেসিফিক্যালি বলি, একটা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেকুলার পলিটিক্স, মানে ধর্মনিরপেক্ষ একটা উদার সংস্কৃতি পরিবেষ্টিত যে রাজনীতি, সেই রাজনীতির ধারা। আরেকটি হচ্ছে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক ১৯৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতি সব একসঙ্গে মিলিয়ে আরেকটি রাজনীতির ধারা। এখন কেউ হয়তো প্রশ্ন করবেন যে বিএনপি কি মুক্তিযুদ্ধের দল না? বিএনপিতে মুক্তিযোদ্ধা প্রচুর আছেন, কিন্তু দলীয়ভাবে বিএনপি একেবারে যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যেই চেতনা বা আদর্শ, যে ঐতিহ্য, সেটিকে পুরোপুরি যে ধারণ করে তা না। তারা মুক্তিযুদ্ধটাকে তাদের মতো করে দেখতে চায়। কিন্তু আমরা যারা ১৯৭১-এর মুক্তিযুদ্ধকে দেখতে চাই, এই গ্রুপটি এবং তার বিপরীত আরেকটি গ্রুপ, এই দুই ভাগে আসলে রাজনীতি বিভাজিত। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সংসদে আইন পাশ করে তারেক রহমান আসলে এই যে সেকুলার রাজনীতিতে যারা করতে চান বা সেকুলার রাজনীতি করার আকাঙ্ক্ষা যারা পোষণ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রাজনীতি যারা করতে চান, তাদের কোথাও কোনো প্ল্যাটফর্মে যাওয়ার পথটা বন্ধ করে দিলেন। ফলে এখন থেকে আসলে বাংলাদেশে জামাত বিএনপি পন্থী রাজনীতি বা এই আদর্শে যারা সমর্থন করেন, সেই রাজনীতিটাই থাকবে, অন্য রাজনীতি থাকবে না, অন্য রাজনীতি করা যাবে না, বাকি রাজনীতিকে ক্রিমিনালাইজ করার এরকম একটি সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত, আমি বললাম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের বিএনপি। কারণ বাংলাদেশে তো কোনো কিছুই স্থির থাকে না, বাংলাদেশ একটা পরিবর্তনশীল দেশ, সে দেশে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এই